আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। টেক পটেন্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে টপিকসটি আমি নিয়ে এসেছি সেটি হচ্ছে হাউ টু মেনটেন স্টক ম্যানেজমেন্ট ইন এক্সেল। কিভাবে আমরা আমাদের স্টক ম্যানেজমেন্ট করব এক্সেলের মাধ্যমে, সেটি আপনাদেরকে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। তো চলুন দেখেন, আমি এখানে একটি ফর্ম আগে থেকে করে রেখেছি। কারণ হচ্ছে যে এই ফর্মটি যদি আমি করে রাখি তাহলে দেখা যাবে যে ভিডিওর লেন্থটা লম্বা হবে না। আর যদি আমি ফর্মটি না করে থাকি তাহলে আমি যদি এই লাইভে এসে যদি ফর্মটি করি তাহলে দেখা যাবে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে অনেক সময় অনেকের বোরিং লাগতে পারে। তো যার কারণে আমি চেষ্টা করেছি যে আমার ভিডিওটিকে আমি যতটুকু শর্ট করতে পারি আমি সেই চেষ্টাটি করেছি। তো যার কারণে আমি এইখানে আগে থেকে ফর্ম ক্রিয়েট করে নিয়েছি। তো দেখুন, এখানে আমি ফিল্ড নিয়েছি, চারটা ফিল্ড নিয়েছি। একটা হচ্ছে পারচেস, একটা হচ্ছে সেলস, একটা হচ্ছে স্টক, আর আরেকটা হচ্ছে অর্ডার। আমি পারচেসের এখানে রেখেছি ডেট, রেখেছি যে ডেট ওয়াইজ যে এই ডেটগুলোতে আমি এই আইটেমগুলো পারচেস করেছি। আর আইটেমের ভিতরে আমি আইটেম রেখেছি। আর ইউনিটের ভিতরে আমি কোনটা কত প্রাইস আমি সেটা রেখেছি। এখানে দেখেন যে কিছু কিছু প্রোডাক্ট আমি ভিন্ন ভিন্ন ডেতে আমি সেম প্রোডাক্টটাই কিনেছি। হ্যাঁ, যে এটা আপনাদের সুবিধার বোঝার সুবিধার জন্য আমি এটা রেখেছি, যাতে দেখা যাবে যে এক মাসের ভিতরে একই প্রোডাক্টই আপনি 5 বার 6 বার 7 বার কিনেছেন। হ্যাঁ, তো আপনি যখন স্টক মেনটেন করবেন তখন আপনার সেই জিনিসগুলো তো উঠে আসবে। হ্যাঁ, তো ওইটা যখন আপনাদের যেন সহজ হয় এই কারণে আমি এইখানে এই সিস্টেমটা করে রেখেছি। আর এটা হচ্ছে ইউনিট। আর এখানে দেখেন সেলস। তো সেলসের ভিতরে যে এই ডেটে আপনি এই প্রোডাক্টগুলো এত কোয়ান্টিটি আপনি সেল করেছেন সেটার ইনফরমেশনটা এখানে রেখেছি। আর স্টকের ভিতরে যেটা রেখেছি সেটা হচ্ছে আইটেম নেমটা, সিরিয়াল নাম্বার দিয়েছি যে এই এই কয়টা প্রোডাক্ট, এবং আইটেম নেম আমি এখানে দিয়েছি। আর এখানে হচ্ছে পারচেস। এখানে ধরুন যে মাদারবোর্ডের টোটাল কতগুলো আমি পারচেস করেছি, টোটাল পারচেসের ভ্যালুটা এখানে বসবে, এবং মাদারবোর্ডের টোটাল সেল ভ্যালুটা আমার এইখানে বসবে, এবং এই দুইটা মাইনাস করে যেটা আমার অবশিষ্ট থাকবে সেটা আমার এখানে বসবে। আর স্টকে যদি আমি স্টকে একটা অ্যালার্ট মেসেজ সেট করে দিব যে এত কোয়ান্টিটির নিচে যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে তুমি আমাকে অ্যালার্ট মেসেজ দিবা যে এই প্রোডাক্টটা পারচেস করার জন্য। তো সেটা আমি অ্যালার্ট মেসেজটা আমি এইখানে দিয়ে দিব। তো চলুন আমরা ইকুয়েশনটি শুরু করি। আগে আমরা দেখি যে পারচেসের টোটাল কত আছে। আমি এখানে সাম ইফ ফাংশনটি ইউজ করব। এরপরে দেখেন এখানে রেঞ্জ। হ্যাঁ, এখানে আমাকে রেঞ্জ দিতে বলতেছে। তো এখানে রেঞ্জটা হচ্ছে আমার হচ্ছে এই যে মাদারবোর্ড, মানে আইটেম নেম যেটা, এটা হচ্ছে আমার রেঞ্জ। হ্যাঁ, এখানে দেখেন আমি এখানে মাউসটি সিলেক্ট করে এই পেন ড্রাইভ পর্যন্ত নিয়ে এসে আমি ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমি এটাকে লক করে দেব। হ্যাঁ, F4 প্রেস করে আমি কিবোর্ড থেকে লক করে দেব। এরপরে আমি দেখেন কমা দিব। কমা দেওয়ার পরে আমি তো এই টেবিলটা এইখানে আমি এই টেবিলটা তুলে নিয়ে এসেছি। হ্যাঁ, এখন যে এই টেবিলের ভিতরে কোন প্রোডাক্টের ভ্যালুটা আমি এখানে বসাইতে চাচ্ছি, হ্যাঁ সেটাই হচ্ছে ক্রাইটেরিয়া। হ্যাঁ, ক্রাইটেরিয়া হচ্ছে এই মাদারবোর্ড, মানে মাদারবোর্ডের ভ্যালুটা আমি এখানে বসাইতে চাচ্ছি। তাহলে আমি মাদারবোর্ডটি আমি সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমি আবার কমা দিব। এরপরে আসবে দেখেন সাম রেঞ্জ। তো সাম রেঞ্জটা হচ্ছে এই যে এখানে হচ্ছে ইউনিট। হ্যাঁ, ইউনিটটা হচ্ছে সাম রেঞ্জ। তাহলে আমি ইউনিটটা এখান থেকে ধরে আমি এভাবে সিলেক্ট করে দেব। এরপরে আমি F4 দিয়ে প্রেস করে এটা লক করে দেব। এরপরে আমি ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার করব। দেখেন এখানে হচ্ছে 81টি দেখাচ্ছে। তো 81তে যে দেখাচ্ছে এটা কি আসলে রাইট অ্যান্সার? তো আমি জাস্ট একটু চেক করে নিব। হ্যাঁ, তো
তো আমি পারচেজে আসতেছি, পারচেজে এসে আমি এখানে দেখতেছি, হ্যাঁ এখানে মাদারবোর্ড, এখানে কোয়ান্টিটি হচ্ছে 70, আর এখানে আরেকটি মাদারবোর্ড আছে, এর কোয়ান্টিটি হচ্ছে 11, তাহলে দুইটা মিলায়ে হচ্ছে 81, দ্যাট মিন্স এটা ঠিক আছে। তো আমি এটা এখানে সিলেক্ট করে এভাবে ধরে আমি এখানে টেনে দেব, টেনে দিলে আমার অটোমেটিক আমার টোটাল ভ্যালুটা এখানে দেখাবে। আর এখানে আমি ডাবল পারচেস করেছিলাম হচ্ছে কেসিং, এখানে শো করতেছে 160টা, চয়ন এখানে আমি দেখি এখানে কেসিং হচ্ছে 50টা, আর একে নিচে আছে হচ্ছে আরও 110টা, এই টোটাল হচ্ছে 160টা। দ্যাট মিন্স আমার রেজাল্টটা ঠিক আছে। এবারে চলেন আমরা এক্সেলে চলে যাই। এক্সেলও আমরা সেম একইভাবেই ক্যালকুলেশন করব। ইকুয়াল দেব, এরপরে দেব হচ্ছে সাম ইফ। হ্যাঁ, সাম ইফ নেওয়ার পরে আমি এখানে রেঞ্জ নিতে বলেছে, আর রেঞ্জ হচ্ছে এইটা। আইটেম নেমটা আমি মাদারবোর্ড থেকে পেন ড্রাইভ পর্যন্ত সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে F4 প্রেস করে আমি এটা লক করে দেব। এরপরে আমি এইখানে এই সেম মাদারবোর্ডের আইটেমটা নিতে চাচ্ছি, টিটিডিএ যেহেতু, তো আমি এটা জাস্ট সিলেক্ট করে দিলাম। H4 চলে এসছে, এখন আমি এটা কমা দিলাম। এরপরে সাম রেঞ্জ সে বসাইতে বলতেছে। সাম রেঞ্জ হচ্ছে পারচেসের সেলের সাম রেঞ্জ হচ্ছে 80। তো এটি আমরা সিলেক্ট করে এ পর্যন্ত নিয়ে এসে আমরা ছেড়ে দিলাম, দিয়ে এটাকে আমরা লক করে দেব, ব্র্যাকেট ক্লোজ করে দেব, এন্টার করব। দেখেন এখানে 42 শো করেছে, মানে 42টা সে সেল করেছে। তো চলুন দেখি যে আসলে কি 42 সেল হয়েছে কিনা। মাদারবোর্ড এখানে হচ্ছে 35টাই, আর এখানে মাদারবোর্ড হচ্ছে 60টা সে সেল করেছে, আর নেই। তাহলে টোটাল হচ্ছে 35, আর সাথে হচ্ছে আপনার 42, তাহলে এখানে 42 ঠিক আছে। আমি এটাকে সিলেক্ট করে এটা ধরে আমি টেনে ছেড়ে দেব। হ্যাঁ, তাহলে টোটাল সে সেল ভ্যালুটা আমাকে এখানে দেখাবে। দেখেন এগুলো হচ্ছে সেল। তো এবারে আসেন যে আমার স্টকে পারচেজ আমার করা হয়ে গেছে, আমার সেলও হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমি দেখতে চাচ্ছি যে আমার স্টকে আমার কতগুলো প্রোডাক্ট এই মুহূর্তে স্টক আছে, তো সেটি আমি দেখতে চাচ্ছি। এখানেও আমাদেরকে একটা ছোট্ট ক্যালকুলেশন করতে হবে, এটা আপনারা সবাই জানেন, সমস্যা নেই। এটা হচ্ছে আমি এটার ভিতরে এটা মাইনাস করে দেব। হ্যাঁ, এখানে সিম্পল আপনি ইকুয়াল দেন, এরপরে হচ্ছে আই আই দেন, তারপরে হচ্ছে এটা হচ্ছে 4, হ্যাঁ, I4 মাইনাস জে 4, এন্টার দিচ্ছি। দেখেন এখানে দেখেন এটা থেকে এটা মাইনাস করলে 39 থাকে। তো আসলে আমি এখানে ক্যালকুলেটর থেকে আমি দেখতে চাচ্ছি যে আসলে আমার এটা আসতেছে কি না। তাহলে হচ্ছে 81 মাইনাস 42, হ্যাঁ, ইকুয়াল হচ্ছে 39। দেখেন 39 আমার এখানে চলে এসছে। হ্যাঁ, আমি এটা ধরলাম, ধরে এখান থেকে এটাকে টেনে দিচ্ছি আমি। তাহলে দেখেন আমার এই প্রোডাক্টগুলো আমার স্টকে দেখাচ্ছে। তো আমি এখানে আরেকটা প্রোডাক্ট দেখি, যেহেতু এটা যেহেতু সংখ্যা একটু বেশি আছে। আমি এটার ক্যালকুলেশনটা আরেকবার করি। 160 মাইনাস 146, তাহলে হচ্ছে 14টি। হ্যাঁ, এখানে 14টি আছে, দ্যাট মিনস এটা ঠিক আছে। তো আমাদের এই ক্যালকুলেশনটি হয়ে গেছে। এবার আমরা এখানে একটা মিনিমাম রেঞ্জ দিয়ে দিব, যে এই রেঞ্জ থেকে নিচে থাকলে কোনো প্রোডাক্ট যদি আমার স্টকে থাকে, তাহলে আমাকে অ্যালার্ট মেসেজ দিবে ওই প্রোডাক্টটা পারচেস করার জন্য। হ্যাঁ, তো চলুন আমি এখানে ওই ক্যালকুলেশনটি করে দিই। ইকুয়াল ইফ দেব, এরপরে আমি দিব এটা, আমি স্টকে আমি ইয়েটা ফিক্সড করে দেব। তো আমি এখানে যে কে আছে, স্টকেরই হচ্ছে কে, তো আমি এখান থেকে কে দিলাম। এরপরে হচ্ছে 4, হ্যাঁ, তারপরে হচ্ছে আমি এখানে ফিক্সড করে দেব যে 5 থেকে এর নিচে থাকলে তুমি আমাকে রেড মানে মেসেজ দাও, রেড অ্যালার্ট দাও যে এই প্রোডাক্টটা আমার পারচেস করতে হবে। হ্যাঁ, তো আমি দিলাম। এরপরে আমি হচ্ছে কমা দেব,
এরপরে আমি কোটেশন দেব। এইখানে আমি ওই মেসেজটি লিখব, যে মেসেজটি আমার শো করবে। অর্ডার নাও, হ্যাঁ, কোটেশন আমি ক্লোজ করে দিলাম। এরপরে কমা, তারপরে হচ্ছে ডাবল কোটেশন, এরপরে হচ্ছে ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিলাম। এরপরে আমি এন্টার করব। দেখেন, এইবারে আমি এটা ধরে নিয়ে এসে আমি নিচ পর্যন্ত আমি টেনে এটাকে ছেড়ে দেব। এবারে দেখেন, ওয়াও, আপনারা দেখেছেন যে আমি 5 থেকে এর নিচে থাকলে সে আমাকে রেড অ্যালার্ট মেসেজ দিবে যে আপনার এই প্রোডাক্টটি অর্ডার করেন। হ্যাঁ, কারণ স্টক থেকে এটি কমে যাচ্ছে, এই কারণে আপনি এই প্রোডাক্টটা স্টকে নিয়ে এসে আপনি স্টক করেন। এটার জন্য সে আমাকে এইখানে অর্ডার নাও মেসেজটি আমাকে এখানে দিয়েছে। আশা করছি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।